হামিদা ও মুসাল্লিয়া ও মুসাল্লিমা আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে মহান আল্লাহ জাল্লা শানুহু তার কোরআনুল কারীমের কথা এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী আপনাদের সম্মুখে উপস্থাপনা করছি। যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেই শুধু ছেড়ে দেন নাই, আপনাকে আমাকে হেদায়েতের পথে আসার জন্য, আল্লাহকে চিনার জন্য, জান্নাত জাহান্নামকে জানার জন্য, মানুষ আমল করার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন। সমস্ত নবীদের দাওয়াতের সিস্টেম পদ্ধতি একই রকম ছিল। তো দুনিয়ার জমিনে যত রকমের গুনাহ আছে তার ভিতরে একটি কবিরা গুনাহ হলো হাসাদ, হিংসা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকে ইবলিস হিংসায় জর্জরিত ছিল। হিংসার কারণে ইবলিস চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য বললেন যে উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সমস্ত ফেরেশতারাই সিজদা করলেন, ইবলিস ব্যতীত। এই জন্য হিংসার কারণে ইবলিস ধ্বংস হয়ে গেছে। আজ তামাম পৃথিবীতে যত অশান্তি, যত যা কিছু আমরা দেখতে পাই, এর মূলত কারণ হচ্ছে শুধু হিংসা। এই হিংসা এর আরবি শব্দ হচ্ছে হাসাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটি সূরা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হিংসুকের হিংসা থেকে হেফাজত করুন। হিংসা এর পরিচয় অন্যের সুখ শান্তি কিংবা সম্পদ বিনষ্ট করে, ধ্বংস করে সে স্থানে নিজে মালিকানা হওয়ার ভাষণাকে হাসাদ বা হিংসা বলে। হিংসার পরিচয় তিনটি। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পুত্রদেরকে বলেন, হিংসুক হচ্ছে ওই ব্যক্তি যে পিছনে গীবাত করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সামনাসামনি দেখলে তার তোষামত করে, প্রশংসা করে, চাটুকারিতা করে। 3 নাম্বার হচ্ছে অন্যের বিপদে সে আনন্দিত হয়। পৃথিবীর কোনো মুমিন, কোনো ভালো মানুষ, কোনো জান্নাতি মানুষ, কোনো সৎ ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি কখনো অন্যের বিপদে আনন্দিত হতে পারে না। মাআযাল্লাহ, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণীর ভিতরে আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা নিশ্চয়ই হিংসা ভালো সৎ আমলকে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ছারখার করে দেয়। এই জন্য যদি আপনি হিংসুক হন, আপনার যত নামাজ রোজা আমল যা কিছুই করেন না কেন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে হিংসার কারণে। হিংসুকের প্রতি 5টি গজব। 1 নম্বর হচ্ছে হিংসুক নিজেই হিংসার আগুনে জ্বলতে থাকে। 2 নম্বর হচ্ছে হিংসুক সে সদা সর্বদাই মানুষের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। 3 নম্বর হচ্ছে হিংসুকের বন্ধু হিংসুকই হয়। 4 নম্বর হচ্ছে হিংসুক তার চেহারা সদা সর্বদাই মলিন থাকে। 5 নম্বর হচ্ছে ঘুণ পোকা যেভাবে কাঁচা বাঁশকে খেয়ে কুড়ে খেয়ে ধ্বংস করে দেয়, সেভাবে হিংসুক তার নিজের হিংসার কারণে নিজে ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হিংসা থেকে, হিংসা মুক্ত জীবনযাপন আমলগুলো করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।